আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম হলো রান্নাঘর থেকে। তো আমার এখন বাবার বাড়িতে থাকলে সব মেয়েদেরই যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই করা যায়। তো হঠাৎ করে হলো মন চাইতেছিল যে বিরিয়ানি রান্না করে খাই। তো ঘরে গরুর গোশ ছিল, কিন্তু গরুর গোশ দিয়ে খাইতে ইচ্ছা করে নাই, মুরগি দিয়ে খাওয়ার জন্য ইচ্ছে হইলো। যেহেতু রমজান মাস, তো চিন্তা করলাম যে আজকে এই ভিডিওটা আমার বাবার বাড়িতে থাকতে করা হয়েছিল গত পরশু দিন। তো আপনাদের মাঝে শেয়ার করে আমি তো গতকালকে চলে আসছি। তো যাই হোক, মনে হয়েছে যে একটু বিরিয়ানি রান্না করে খাই ইফতারির সময়। যদিও ইফতারির সময় বিরিয়ানি এগুলা মানে তেল জাতীয় জিনিস খাইতে ভালো লাগে না, কারণ ইফতারে হালকা পাতলা জিনিস খাইতেই বেশি ভালো লাগে। তো তারপরও প্রতিদিনের তুলনায় আজকে একটু ডিফারেন্সই করি। তো এই জন্য হলো বিরিয়ানি রান্না করব। তার জন্য হলো বেশি করে পেঁয়াজ কাইটা নিছি, কাইটা ভাইজা নিছি, একটু লাল হওয়ার পরে আদা রসুন দিয়ে দিছি। কারণ যেহেতু মুরগিটা আগে কষাই নিব, তো মুরগিটা কষানোর জন্য হলো এখানে মশলা যা যা লাগে সম্পূর্ণটাই দিয়ে কষাই নিছি। তো একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে কষাই নিব পেঁয়াজটা যাতে একদম গইলা যায়। তো এখন হলো বিরিয়ানি মশলা যেটা ওইটা দিয়ে দিলাম মাংসের মধ্যেই। তারপরে বিরিয়ানিটা তো পরে দিব, কিন্তু মাংসতে একটু দিয়ে নিলাম। এই যে দেখেন, আসলে মাঝে মাঝে চেষ্টা করি যে রান্না করার জন্য, কেমন হয় জানি না, নিজেরা খাবো তো এই জন্য নিজে নিজে একটু ট্রাই করি। কারণ অনেক সময় অনেক পরিস্থিতিতে পইরা অনেক কিছু করতে হবে সামনে, যেহেতু আস্তে আস্তে সংসারও হইতেছে, সব কিছু হইতেছে। তো সব কিছু শিখা নেওয়াই ভালো। তো এজন্য বাবার বাড়িতে চেষ্টা করলাম যে যদিও কোনো এদিক সেদিক হয় আমরাই খাবো, অন্য বাইরের কেউ তার খাবে না। তো যাই হোক, এই যে দেখতেছেন মশলা কষানোর পরে হলো মাংসটাও দিয়ে দিছি, মাংস দিয়ে মাংসটাও কষাই নিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে যেতেছে। তো তারপরে হলো একটু, যেহেতু বিরিয়ানি রান্না করব, হলুদ তো আর দেওয়া যায় না, এই জন্য বিরিয়ানি মশলা যা যা লাগে সব কিছু দিয়েই হলো মাংসটা সুন্দর মতো কষায় নিতেছি। আর একটা কথা বলি আপনাদের, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন, বিরিয়ানি রান্না করার জন্য একটু টক দই দিলে বিরিয়ানি টেস্টটাই অন্যরকম হয়। তো আমার কাছে যেহেতু টক দই ছিল না, আমি একটু লেবু দিয়ে নিলাম। লেবু দিলেও টক দইয়ের কাছাকাছি যায়, তো সেজন্য হলো একটু লেবু দিয়ে নিলাম যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবেন না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আস্তে আস্তে চেষ্টা করব ভালো হওয়ার জন্য। দেখতেছেন গোশটা মানে চিকেনটা হলো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিছিল। তো এর পরে আমি একটু বিরিয়ানিতে অন্যরকম স্বাদ হওয়ার জন্য একটু আলু দিয়ে নিলাম। তো আলু দিলে বিরিয়ানির টেস্টটা আরও অন্যরকম হয়। বিরিয়ানির আলুটা আমার খাইতে খুব ভালো লাগে, এই জন্য একটু আলু দিয়ে নিছি। তো আলুটা কষানো হয়ে গেলে আলাদা করে চাল দিব, সেটা আপনারা দেখবেন অবশ্যই। তো দেখতেছেন যে আলুটা দিয়েও আমি সুন্দর মতো নাড়াচাড়া করতে সুন্দর মতো কষানো নিতেছি। গোশটা সুন্দর মতো একবারে পারফেক্ট কষানো হয়েছে। ঝোলটা একদম পানিটা শুকায় ফেলবো যাতে আর পানি না থাকে। যেদিকে আবার আমার কষানো হয়ে গেছিলো সেটা শেয়ার করে নেই। তো এখানে আমার পোলাও হয়ে যেতেছে আলাদাভাবে। এই যে দেখতেছেন যে বিরিয়ানি রান্না করার জন্য পোলাওর মতো করে রান্না করতেছি। পোলাওটা একবারে হয়ে আসলে তারপরে হলো চিকেনটা পোলাওর মধ্যে দিয়ে দিব। আমি হলো আস্ত অনেকগুলা মরিচ দিয়ে নিচ্ছি পোলাওর মধ্যে। মাংসের মধ্যে তো দেওয়া হয়েছেই,
কাইটা, কিন্তু বিরিয়ানিটা আস্ত করে দিয়ে রাখছি। আমার বিরিয়ানি বলেন পোলাও বলেন এর মরিচগুলা খাইতে খুব ভালো লাগে। এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে আমার পোলাও অনেকটা হয়ে আসছে। এই দেখতেছেন, এখন চিকেনটা হলো পোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিতেছি, যাতে পুরাটা পোলার সাথে চিকেনের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো দিকে কম না হয়। সুন্দর মতো নাড়াচাড়া করে দিতে হবে, মশলাটা যাতে পরিপূর্ণভাবে সব দিকেই মিক্সড হয়ে যায়। তো যাই হোক, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাদের ভিডিও ভালো না লাগলে কেউ ভিডিও দেখবেন না, অন্তত কেউ বাজে কমেন্ট করবেন না। আর কমেন্ট করার অবশ্যই আপনাদের রাইট আছে, পুরো ভিডিওটা দেখার পরে হলো কমেন্ট করবেন। তো এদিকে দেখেন আমি একটু গাজরও দিয়ে নিলাম, কারণ গাজর দিলে হলো পোলার মানে দেখতে খুব সুন্দর লাগে, খাইতে যদিও ওরকম কোনো টেস্ট না, কিন্তু পোলাওটা দেখতে সুন্দর লাগে এজন্য। হ্যাঁ, কথা বলতে বলতে আমার পোলাওটা অনেকটাই হয়ে আসছে। তো এখন হলো ভাপা দিয়ে সুন্দর মতো রাইখা দিব, ভাপা দিয়ে রাইখা দিলেই হলো হয়ে যাবে। তো কথা বলতে বলতে হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, সাথেই থাকুন, দেখতে থাকুন। ছোট মাছ, লাউ ভাজি, হ্যালো, পাচ্ছেন নি মেহেন্দি পাতা? নিম পাতা পাচ্ছেন? বেড়াইতে এসেছিল বলো মেরি। কই যাও মেরি? কালকে আবার আজকে? না রে, নিম পাতা না, ভর্তা দেন, ও তো ভর্তা না মনে হলো কি বড় বানাইছি, গ্র্যান্ড আছে না এটা। মা রান্না বান্না শেষ। পুরোটাই কি পক্ষ? কি হয়েছে, কেটে গেছে? তাহলে আবার সব তাই মরতেছে। কত হয়েছে? আমি এতদিন চালুই করি না, কথা কইছে পাখি। কে এটা? মুনতাহা? তুমি মুনতাহা না রুকাইয়া না মাইশা? মাথায় মাছি বেড়ে কথা এটা কেন হে শুরু করাই তেমন কে জানা দেখি যে বন্ধ করে এত পায় হয়েছে গোড়া।
দিচ্ছে ফুকি, বলো কি, বলো জি। বেল পারবো, বেল বেল বেল। ইস, ওয়েদারটা এত সুন্দর লাগে। Jadi kasar di parang lagun.